বিক্ষোভের নামে বিভিন্ন দোকানপাটে গিয়ে আপনি যে ভাঙচুর করলেন, লুটপাট করলেন, বাটা জুতাগুলো আপনি নিয়ে গেছেন আপনার পায়ে ব্যবহার করার জন্য, আপনি জাতির নিকৃষ্ট মুনাফিক। প্রতিবাদের ভাষা ভাঙচুর নয়, প্রতিবাদের ভাষা লুটপাট নয়, প্রতিবাদের ভাষা হবে বয়কট। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে রাজপথে আন্দোলন করা, প্রতিবাদ করা, বিক্ষোভ করা, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আর সেই প্রতিবাদের নামে, বিক্ষোভের নামে বিভিন্ন দোকানপাটে গিয়ে আপনি যে ভাঙচুর করলেন, লুটপাট করলেন, বাটা জুতাগুলো আপনি নিয়ে গেছেন আপনার পায়ে ব্যবহার করার জন্য, আপনি জাতির নিকৃষ্ট মুনাফিক। প্রতিবাদের ভাষা ভাঙচুর নয়, প্রতিবাদের ভাষা লুটপাট নয়, প্রতিবাদের ভাষা হবে বয়কট। প্রতিবাদের ভাষা কি? প্রতিবাদের ভাষা হবে বয়কট, প্রতিবাদের ভাষা হবে বর্জন। আপনি ইসরায়েলি পণ্য বর্জন করতে পারেন, আমি বর্জন করব, আপনি বর্জন করবেন, আমি বয়কট করব, আপনি বয়কট করবেন। প্রয়োজনে সরকার প্রধানকে, সরকার বাহাদুরকে বলবেন যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে অন্ততপক্ষে রাষ্ট্রীয় হস্তক্ষেপে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেন যে এই প্রতিষ্ঠানগুলোতে এই দ্রব্যগুলো চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? রাষ্ট্র যেই কাজটা করতে পারবে, আপনি কি সেটা পারবেন? এই জন্য এমন কাজ করবেন না যেই কাজের দ্বারা মুসলমানরা কলঙ্কিত হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদের ভাষা হবে কি? বয়কট। প্রতিবাদের ভাষা হবে কি? আপনি বাটা জুতা দেখলাম শোরুম ভাঙ্গে টাঙ্গে বাটা জুতা নিয়ে গেছেন, আবার দেখে যে পায়ে লাগে কিনা। চোর বাটপার লুটপাটকারীদেরকে, প্রশাসনকে আমি আজকেও বলেছি যে অনতিবিলম্বে এই সমস্ত চোর বাটপার লুটপাটকারীদেরকে আইনের আওতায় আনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা আন্দোলন করতেছি, অনেকে বলবে যে আমরা রাজপথ কাঁপাচ্ছি কেন? শুধু ফিলিস্তিন মুসলমানদেরকে মারতেছে, আমরা যেমন করে আন্দোলনে নেমেছি কেন? আমাদের মনুষ্যত্ব আছে বলে। ঠিক এই আন্দোলন, এই আক্রমণ যদি, এই হত্যাকাণ্ড যদি কোন মুসলমানরা বিধর্মীদেরকে অন্যায়ভাবে হত্যা করত, আমরা সেখানেও প্রতিবাদ করতাম। কারণ ইসলামের একটি অর্থ হলো মানবতা। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আমরা মানবতা কি জিনিস জানি। একমাত্র গত কিছুদিন পূর্বে দেখেছিলাম যে ফিলিস্তিনের ইসরায়েলের কয়েকটা নারী ধরা পড়েছিল, বন্দী অবস্থায় ছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনবাসীরা তাকে ছেড়ে দিয়ে মানবতার উদাহরণ স্থাপন করেছে। আর বিনিময়ে ওরা কি করতেছে? ওরা অন্যবার দখলকারী ইসরায়েল, দখলবাজ ইসরায়েল, মুসলমানদের এখানে বাদাম্মা ছিল, এরা ছিল অন্য জায়গার, মুসলমানদের কাছে জায়গা ভিক্ষা চেয়ে এখানে অবস্থান করেছিল। সেই জায়গা জোর করে দখল করে মুসলমানদেরকে উৎখাতের নীল নকশা এঁকে মুসলমানদেরকে ধ্বংস করতে গিয়ে শুধুমাত্র তারা ভূমি দখল করছে না, শিশু বাচ্চাদেরকে তারা যেভাবে হত্যা করছে, মা বোনদেরকে যেভাবে হত্যা করছে, এটা মুসলমান মেনে নেওয়া যায় না।